আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে হাজির হইতে আমি ডরাই। এত গুনাহ নিয়া নিজের চেহারা তোমারে আমি কেমনে দেখাই? আল্লাহর কোন বান্দা যদি তার চোখের পানি দিয়া আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ, ওগো আল্লাহ, আমার জীবনে অনেক গুনাহ, আমার গুনাহগুলো নিয়ে তোমার আদালতে হাজির হইতে আমার ডর হয়। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই। সন্তান যদি বাপের কাছে মাফ চাইলে আর কান্না করলে বাবার রাগ থাইমা যায়, মায়ের কাছে মাপ চাইলে কান্না করলে যদি মার রাগ ঘুরা যায়, আল্লাহ পাক বলেন, সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহর রাগের চেয়েতে আল্লাহর মায়া, মমতা, রহমত, দয়া বান্দার দিকে বেশি। বান্দাও যদি কোনো ভাবে আল্লাহকে ভয় করেছে এটা প্রকাশ করতে পারে, মহান রব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর ভয় যদি দেখতে পায় তো আল্লাহ তাআলা ফেরেশতাদের, আযাবের ফেরেশতাদের থামায় দেয় আর বলে, থাক, অপরাধ করছে তাই রাগ করছিলাম, তওবা করেছে, আমাকে ডেকেছে, আমাকে ভয় পায় বোঝা যায়, তাই আমি আমার ভীতি ওর হৃদয়ে থাকার কারণে, আমার ভয় ওর অন্তরে থাকার কারণে ওর জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিলাম। খোদার ডর, খোদার ডর, এইটা যদি কারোর ভেতরে থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কেউ যদি পালায়ও, আপনারে ভয় করে পালাইলে যদি আপনি ছেলে মেয়েরে মাফ করতে পারেন, বান্দা আল্লাহরে ভয় করে পালাইলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আল্লাহর ভয়ে কোন বান্দা যদি পালায় তাও মাফ করে দেয়। মনে করেন লাঠি লয়ে নিজের বাচ্চারে দৌড়ানি দিছেন একটা, ও যে দাদির আঁচলের নিচে পালাইছে, মায়ের আঁচলের নিচ থেকে তার সন্তান অথবা দাদির আঁচলের নিচ থেকে তার নাতিকে আইনা মারতে পারবেন? তখন দরজায় দ্বারা একই কইবেন যে আজকে খালি মার কাছে কাছে দেখাই বুড়া মায়ের কারণে ছাইড়া দিলাম রে, আজকে কিছু বললাম না, এই কথা বইলা ভাগ্য বলবে।